খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার দুদিনেও মেরামত হয়নি, যেমনটি বলছিলাম। এতে ৬টি গ্রামের অন্তত ১,০০০ পরিবার কষ্টে রয়েছেন। আমরা এই মুহূর্তে সেখানে যেতে চাই। আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল রয়েছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সজল, এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন এবং মেরামত এখনো কেন করা যায়নি? কি সমস্যা হচ্ছে? সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে দিনভর জোয়ার ছিল। জোয়ারের কারণে তারা কিন্তু সেই যে মেরামতের ৪০ মিটার অংশটি সেটি কিন্তু মেরামত করতে পারেনি। হাতে আর সময় আছে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা। পানি উন্নয়ন বোর্ড বলছে রাত ১১টা পর্যন্ত তারা কাজ করতে পারবে। এই মুহূর্তে যেহেতু দিনের আলো নেই, তারা কিন্তু জেনারেটর জ্বালিয়ে বিদ্যুতের যে আলো, সেই আলো দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন মেরামত করার। আমরা দেখেছি ৪০ মিটার যেই ভাঙা অংশটি রয়েছে, সেই ৪০ মিটারের ইতিমধ্যে ২০ মিটারের মতো তারা জিও ব্যাগের দিয়ে পূরণ করতে সক্ষম হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড আশা করছে ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে তারা যে বাকি ২০ মিটার রয়েছে সেটি কিন্তু যে মেরামত করতে সক্ষম হবে। এবং আপনাদের একটু বলে রাখি, এর ফলে কিন্তু গত মঙ্গলবার যে বেড়িবাঁধটি রাত 11:30টার দিকে ভেঙে যায়, ফলে বুধবার সকালে যে জোয়ারটি, সেই জোয়ারে প্রায় ৫টি গ্রাম প্লাবিত হয় পরদিন। মানে গতকালকেও তারা কিন্তু চেষ্টা চালিয়েছিল রাত পর্যন্ত, তবে তারা সাময়িক যে মেরামতটি করেছিল সেটির কারণে আজ সকালের জোয়ারে সেটি কিন্তু আরও বেশি ভেঙে যায়, ফলে দুর্ভোগ আরও বাড়ে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। বেড়ে ৬টি গ্রাম প্লাবিত হয় এবং এই ৬টি গ্রামের প্রায় অন্তত ১,০০০ পরিবার এই পানিবন্দী। এই ফলে নোনা পানিটি প্রবেশ করে একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, পাশাপাশি তাদের যে জীবন জীবিকা সেটিও ব্যাহত হচ্ছে। মানুষ পানিবন্দী রয়েছে, পাশাপাশি গবাদি পশুর যে খাবার সেটিও কিন্তু সংকট দেখা দিয়েছে। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণের সঙ্গে, তারা যেটি বলছে এই জোয়ারের নোনা পানি প্রবেশ করে প্রায় ৩০২ হেক্টর যে ফসল সেটি প্লাবিত হয়েছে। যেহেতু এই মুহূর্তে নদীর পানিটি অতিরিক্ত নোনা না, ফলে এখন পর্যন্ত কিন্তু ক্ষতি হয়নি। তবে যদি এই পানিটি আরও ২-১ দিন স্থায়ী হয়, তারা যেটি বলছেন ৫ থেকে ৫.৫ কোটি টাকার ক্ষতি হতে পারে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে এই বেড়িবাঁধটি ৩১ নং যে পোল্ডারের বেড়িবাঁধটি রয়েছে, এই বেড়িবাঁধটি আগে থেকেই দুর্বল ছিল। প্রায় ৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৩১ নং পোল্ডারটি, এর প্রায় ২ কিলোমিটার অংশ এখনও ঝুঁকিতে রয়েছে এবং এই যে ৪০ মিটার যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু মেরামতের কাজ চলছে। পাশাপাশি পাশ থেকেও কিন্তু একটা রিং যে বেড়িবাঁধ সেটি ৩৫০ মিটারে, সেটাও কিন্তু তারা তৈরির কাজ করছেন। পাশাপাশি এই মুহূর্তে সবার আগে যে ৪০ মিটার ভাঙা অংশটি রয়েছে সেটি তারা মেরামতের চেষ্টা করছেন এবং তারা যেটি বলছেন মন্ত্রণালয়ে প্রায় ২২০০ কোটি টাকা একটি প্রকল্প দেওয়া রয়েছে। সেই প্রকল্পটি পাশ হলে এই ৩১ নং পোল্ডারের যে ৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের বেড়িবাঁধটি রয়েছে সেটি কিন্তু স্থায়ীভাবে পুনর্নির্মাণ করাও কিন্তু সম্ভব হবে বলে কিন্তু আশা করছেন। এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছিলেন খুলনা থেকে বেলাল হোসেন সজল।